তো গাইস, আজকে আমরা দেখব কিভাবে আপনি ডিমের একটা সুন্দর রেসিপিকে নষ্ট করে ফেলতে পারেন। সেই নষ্ট করার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি অ্যান্ড কড়াইতে আমি কিপটামি করে হালকা একটু তেল দিয়েছি যাতে করে সেটা দেখা না যায়। অ্যান্ড দেওয়ার পরে আমি সেটাকে খুন্তি দিয়ে ইচ্ছে করে নাড়াচাড়া করলাম যাতে আপনাদের বোঝাইতে পারি যে আমি সেরা একজন রাঁধুনি। নাড়াচাড়া করার একটু পরেই তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি জুসারে কোনো ফল ব্লেন্ড না করে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে এর ভিতর ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বইয়ের মতো এটা স্যাত করে উঠলো। তারপর আমি ইচ্ছে করি এটাকে নাড়াচাড়া করে করে পুরো কাঠের মতো শক্ত বানিয়ে ফেলার চেষ্টা করলাম এবং তারপর আমার হাতে কাটা খুবই বিশ্রী ডিমগুলোকে আমি এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করার ট্রাই করলাম যাতে করে আপনি আবারও বুঝতে পারেন আমি একজন সেরা রাঁধুনি। নাড়াচাড়া করা শেষ করে পুকুর থেকে এক বালতি পানি এনে আমি এর ভিতর ঢেলে দিলাম। ঢালা শেষে সমুদ্র থেকে এক গামলা পানি এনে তার থেকে লবণ উৎপন্ন করে আমি এর ভিতর কিছু লবণ দিয়ে দিলাম। তারপরে তারা যেন কড়াই থেকে বেরিয়ে যেতে না পারে আমি এই জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকার একটু পরে এসে আমি আবার এটাকে উঠালাম, উঠিয়ে দেখলাম ঝোলের খুবই বাজে অবস্থা। তারপর আমি ঢাকনাটাকে সরিয়ে আবারও ঝোলটাকে নাড়াচাড়া করলাম। দেখলাম এটা খুবই বিশ্রী দেখতে হয়েছে। অ্যান্ড কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি সেই ডিমের স্পেশাল রেসিপিটাকে নামিয়ে ফেলে দিলাম।